الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ويعرف الغيوب تريد به مدينة مدرد الرقوس يديو رسول الرجاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ومدينة الكل ربنا من الكل ومدينة الكل
এলাকার সম্মানিত ভাইরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এই মাহফিলে আসার, বসার, কথা বলার সুযোগ করে দিয়েছেন সুস্থ শরীরে। যে মহান মাহমুদ রহমত দান করেছেন, সেই মহান মাহমুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, জোরে সোরে করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সরকারে কায়নাত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যা আদর্শ ছাড়া কোন ব্যক্তি আদর্শবান হতে পারবে না, যার সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠে অন্য কারো সুপারিশ গ্রহণ হবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, আখের জামানার পয়গম্বর, বিশ্ব নবী, বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ তাসলিম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইসব, কোরআনুল কারীম বিশ্ব বরেণ্য সর্বশ্রেষ্ঠ নির্বিচার নির্ভুল একটি কিতাব। আসমান থেকে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য মুক্তির দিশা হিসাবে, পৃথিবীর মানুষের জন্য শান্তির দিক হিসাবে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। কিন্তু আমরা আজকে দুর্ভাগ্যজনক আমরা কোরআন থেকে অনেক দূরে সরে চলে গিয়েছি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে যেন অত্র এলাকার যুবকেরা, মা বোনেরা, তারা যেন উপকৃত হন, আখিরাতের চেতনা যেন তাদের ভিতরে সৃষ্টি হয়, পয়দা হয়। আমি সে দোয়াই করি মহান মাহমুদের দরবারে। আল্লাহ পাক এই মাহফিলের ওসিলায় অত্র এলাকার উপরে খাস রহমত আল্লাহ পাক নাযিল করুন, এই দোয়া আমি করছি, সকলে করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মা বোনেরা, কোরআনুল কারীম আমাদের জন্য কি দিতে চায়? এই কোরআন মানলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান কোরআন জানিয়ে দিলেন, এই কোরআনুল কারীম মানবে, যে দেশের লোকেরা মানবে, যে ভূখণ্ডের লোকেরা মানবে, যে এলাকার লোকেরা মেনে চলবে, তাদের জন্য কোন দুশ্চিন্তা থাকবে না, তাদের জন্য কোন ভয়ের কারণ থাকবে না। ভয় এবং দুশ্চিন্তা সবগুলো দূর হয়ে যাবে। কোরআনের বিধান যে এলাকায় প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন যে দেশে চালু হয়ে যাবে, সেই দেশে কোন দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, যে অমানুষতা থাকবে না, অশ্লীলতা থাকবে না। কোরআন এসেছে চুরি, দুর্নীতি, ডাকাতি বন্ধ করতেন। কোরআন এসেছে নির্যাতন বন্ধ করতেন। কোরআন এসেছে মিথ্যাচার বন্ধ করতেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা এই কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবে, যে এলাকার লোকেরা, যে ভূখণ্ডের লোকেরা, সেখানে কোনো সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, সেখানে অশান্তি থাকবে না, সেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই কোরআনের বিধান যারা মানে, যে পরিবারে কোরআনের শাসন আছে, কোরআনের বিধানের অনুসরণ আছে, সেখানে
শান্তি আছে, সেখানে অশান্তি নাই। পিতার অবাধ্য সন্তান হয় না, সন্তানের সাথে পিতার কোনো ঝগড়া হয় না। পিতা যদি মসজিদে নামাজ পড়তে যায়, সন্তান পিতার জুতাটা সুন্দর করে নিয়ে মসজিদের পাশে রেখে দেয়। সুবহানাল্লাহ। পিতা সন্তানকে সালাম দেয়, সন্তান পিতাকে সালাম দেয়। ইসলামের বিধান। সন্তান আর পিতার মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধুমাত্র কোরআনের জন্য প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র রাসূলের আদর্শের জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা যদি আদর্শবান হতে চাই, আমাদের সম্মান যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, পৃথিবীর কোন নেতার আদর্শ দিয়ে আদর্শবান হওয়া যাবে না। আল্লাহ কোরআনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, তুমি যদি আদর্শবান হতে চাও তাহলে তার আদর্শ গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তুমি যদি আদর্শবান হতে চাও, আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ দিয়েছি, উত্তম আদর্শের উপর প্রতিষ্ঠিত, সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, তুমি আদর্শবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নেতা নেত্রী আদর্শ মানলে আদর্শবান হওয়া যায় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ মানতে হবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, তোমার রবের গোলামি করো, তোমার রবের কাছে মাথা নত করো, তোমার রবের আনুগত্য করো, তোমার রবের দাসত্ব করো, তাহলে মুক্তি পাবে। কোরআনুল কারীম শুধু বাংলাদেশের নয়, এই কোরআন সারা পৃথিবী আন্তর্জাতিক একটা শ্রেষ্ঠতম কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। পৃথিবীর বড় বড় মনীষীরা বিভিন্ন ভাষা পর্যালোচনা করতে গিয়ে তারা চেষ্টা করেছেন, কোরআন শিখে চেষ্টা করেছেন কোরআনের মধ্যে ভুল আছে কিনা ধরা, কিন্তু কোরআনের ভুল ধরতে পারেই নাই। নিজেদের জীবনে ভুল কোরআনের কাছে ধরা পড়েছে। সুবহানাল্লাহ। কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করে তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোরআনুল কারীমের ভিতরে শুধু নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, পর্দার কথা আছে, আছে কি নাই? পর্দার কথা আছে। পর্দা একটি ফরজ ইবাদত, পর্দা একটি ফরজ ইবাদত। কোন মা বোন যদি পর্দা না মানে, 5 ওয়াক্ত নামাজের সাথে আরো 5 ওয়াক্ত যোগ করে 10 ওয়াক্ত নামাজ যদি পড়ে, এ নামাজ কবুল হবে না, হবে না, হবে না। পর্দা নিজের শরীরকে পর্দা ভেতরে রাখতে হবে, বাইরে গেলে পর্দা ভেতরে রাখতে হবে। একটি ঘরে যেমন জানালা থাকে, দরজা থাকে, বাড়ির মূল গেট থাকে, জানালা দরজা আছে, বাইরে গেলে বোরকা পরিহিত অবস্থায় যেতে হবে। বোরকা জানালা আছে, দরজা আছে। আমার ভাইয়া, পর্দার বিধান আমাদের সমাজ থেকে আস্তে আস্তে দূর হতে চলেছে। এমন পোশাক পরে যে পোশাকের দিকে শয়তান লজ্জা মতো তাকাই না, শয়তান লজ্জা পায় এই পোশাক পরা দেখা অবস্থায়। আমার ভাইয়া, আল্লাহ পাক এই কোরআনুল কারীম শুধু মুসলমানদের জন্য নাযিল করেন নাই, শুধু ইমানদারদের জন্য নাযিল করেন নাই, সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন। যারা মানবে তারা ইমানদার, যারা মানবে তারা বেঈমান। আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের রব না, সারা পৃথিবীর সমস্ত মানবতাদের জন্য, সমস্ত সৃষ্টিজীবের জন্য, মানুষ এবং জিন, পশু পাখি, গাছপালা,
সমুদ্র মহাসমুদ্রের ভেতরে যে সমস্ত জলজ প্রাণী সবার তিনি রব। জঙ্গলের বিশাল বনের ভিতরে জয়বেন্দ্র টাইগার হিংস্র প্রাণী যেগুলো আছে তাদেরও তিনি রব। আমাদের আসলে কারণ সর্বস্ব তিনি সারা পৃথিবীর জন্য রসুল, সমস্ত মানুষের জন্য রসুল, শুধু মুসলমানদের জন্য রসুল নয়। বুঝতে হবে এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নর এবং নারী সমস্ত মানুষের ওগুলোকে একজোটে সৃষ্টি করে তার সামনে নিয়ে ঘোষণা করেছেন, আলাস্তুবির আব্দিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পরিচালক নই? আমি কি তোমাদের হেফাজতকারী নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আমরা বলতে পারতাম নাম, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে আসছে নাম নর্মাল, হ্যাঁ নর্মাল, হ্যাঁ নাম। আর বালা শব্দ অর্থ হলো অবশ্যই আপনি আমাদের রব। তার দুই কথা বলতে পার্থক্য তো আছে অবশ্যই। নাগাম আর ক্বালু বালা এর মধ্যে বিশাল পার্থক্য আছে। আসেন, সেই রূহ জগতে আমরা স্বীকৃতি দিয়েছিলাম ক্বালু বালা হিসাবে যে আপনি আমাদের, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীতে আসার পরে আল্লাহ পাকের বিভিন্ন নিয়ামত আমরা খাচ্ছি, ব্যবহার করছি, কাজে লাগাচ্ছি, কিন্তু আল্লাহর প্রশংসা করছি না। রাস্তাঘাটে আমরা আল্লাহ পাকের অনেক নিয়ামত খাই, পানি, দামের পানি, শরবত, বিভিন্ন রকমের জিনিস খাই। খাওয়ার শুরুতে আল্লাহর নাম নেই, খাওয়ার শেষেও আল্লাহর নাম নাই। নাউযুবিল্লাহ। আমার এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ামত দিয়ে সুসজ্জিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্য আমি এই পানি সৃষ্টি করেছি, টিউবওয়েলের পানি, নদীর পানি, সমুদ্রের পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, পুকুরের পানি। এর চাইতে যদি ভালো পানি পান করতে চাও তাহলে তোমার জন্য মাটির নিচে আমি 30, 40, 80, 90 ফিট নিচে বিশুদ্ধ পানি সৃষ্টি করে রেখেছি। তোমাকে নলেজও দিয়েছি, জ্ঞান দিয়েছি। নিচের থেকে পানি মোটর বসায়, টিউবওয়েল বসায়, নলকূপ বসায় নিচের থেকে পানি উত্তোলন করে পান করো, কাজে লাগাও। শুধু তাই নয়, চাইতে তুমি গ্লুকোজ পানি পান করতে চাও, চিনি মিশ্রিত পানি পান করতে চাও, ভিটামিন পানি পান করতে চাও, তাহলে 25 ফিট 30 ফিট উঁচুতে একটা গাছে একটা ফল দিয়েছি। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এই নিয়ামতগুলো ব্যবহার করার, কাজে লাগানোর, ভোগ করার পদ্ধতিও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি বিশুদ্ধ পানি পান করতে চাও, শরবত তুমি যদি পান করতে চাও, বাংলা আমি তোমার জন্য 30 ফিট 25 ফিট উঁচুতে গাছের একটা ফলের ভিতরে বিশুদ্ধ পানি দিয়েছি, শরবত দিয়েছি, পান করো। তোমার তুমি যে ফসল ফলাও মাটিকে আমি নিষেধ করে দিয়েছি, হজম করতে পারবে না। তোমার আলু, গম, সরিষা মাটির মধ্যে ফেলে দিয়ে আসো, সেখান থেকে আমি গাছ দিয়ে দেই, রিজিক দিয়ে দেই। মাটিকে আমি নিষেধ করে দিয়েছি, তোমার ওই ফসলটা নষ্ট করতে পারবে না। মাটির হজম শক্তিকে আমি নিয়মিত করে দিয়েছি। বান্দা এত কিছু করলাম, তোমার রিজিকের জন্য আমি এত কিছু করেছি, এর বিনিময়ে এর পরেও কি তুমি আমার শুকরিয়া আদায় করবে না? তুমি কি বলবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? নিয়ামত খাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত দেওয়ার পর যদি শুকরিয়া আদায় করি তাহলে কি হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা তুমি যদি আমার
বিশ্বাসঘাতকতা করো, আমার সঙ্গে বেঈমানি আচরণ করো, তাহলে কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো। তোমার জন্য কঠিন শাস্তি আমি সৃষ্টি করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের নিয়ামত আমরা অহরহ, যদি আল্লাহ পাক একটা ফেরেশতা সৃষ্টি করেছেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, এসে যদি বলতেন হে অমুক দেশের অমুক নেতা বা অমুক আলেম মসজিদুল ইমাম, আপনার জন্য যে সূর্যের আলো এবং তাপ, এইটার বিল আসছে হলো 10,000 টাকা, 6 মাসে 10,000 টাকা। এইটার বিল যদি আপনি না দেন, আপনার পরিবারের জন্য সূর্যের আলো তাপের লাইন কেটে দেওয়া হবে। হঠাৎ করে আগ্নেয় বলছেন 6 মাস আল্লাহ পাকের অক্সিজেন ব্যবহার করেছে বাতাসের ভিতরে, অক্সিজেনের বিল আসছে 25,000 টাকা। 6 মাসে 25,000, আগামী 3 দিনের মধ্যে যদি বিল পরিশোধ না করো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমার পরিবারের জন্য অক্সিজেনের লাইন কেটে দেওয়া হবে। এই নোটিশ পাওয়ার সাথে সাথে বুঝতাম অক্সিজেনের লাইন কেটে দিলে যত বড় দাম পিটা কেউ হয় না কেন পারবো। তাহলে সূর্যের আলোর বিল লাগে না, তাদের মিষ্টি আলোর বিল দিতে হয় না, অক্সিজেন যেটা গ্রহণ করছে 24 ঘন্টা এগুলোর বিল দিতে হয় না। যদি এগুলো বিল দিতে হতো আমার ভাইরা মা বোনেরা শুনুন, তাহলে কোন দেশেই এত বড় বড় অট্টালিকা তৈরি হতো না, হতো না। সব ফ্রি, সব ফ্রি, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করতে হবে আল্লাহ। আল্লাহর কাছে মাথা নত করতে হবে, কোন পীরের কাছে নয়, কোন মাজারে নয়, কোন গাছতলায় নয়, কোন লিঙ্কা পীরের নয়, ভণ্ড পীরের কাছে নয়। মাজারে গিয়ে আমরা চাই, মাজারে কি আছে, মাজারে কি দিতে পারবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আর আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছে, বান্দা চাও, তুমি যা চাবে আমি তাই দিয়ে দেব। আমার ভান্ডারে কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। আল্লাহ পাকের একটা নাম আছে আস-সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। নিয়মিত করে সমাজ শব্দ অর্থ হলো অভাবে কি অভাবহীন, কোন অভাব নেই, কোনো কিছু অভাব নেই, শক্তির অভাব নেই, যা পাবো তাই পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি অভাবহীন। পৃথিবীর সমস্ত মানুষ অভাবের মুখোমুখি, আর আমার কাছে কোনো অভাব নাই, চাও আমি দিব, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাকের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে চাইতে হবে, চেষ্টা করতে হবে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য। আমরা রাজি আছি, আমরা রাজি আছি আল্লাহ পাকের কাছে চান, আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কুদরতি পায়ে আমাদেরকে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমরা যা চাবো তাই দিবে। আল্লাহ পাক কৃপণ না, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। যেহেতু আল্লাহ পাক এই সমস্ত পৃথিবীর রব, আকাশ আর জমিনের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, সবচাইতে বড় রব, তার উপরে কোন রব নেই। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু
والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষেরা শোনো, আমি তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছি, ও বধূ রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, ও বধূ তোমরা সেই রবের দাসত্ব করো, সেই রবের ইবাদত করো, সেই রবের কাছে মাথা নত করো, সেই রবের গোলামি করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টাকে আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, শুধু আমাদের না, আমাদের পূর্বপুরুষদের স্রষ্টা আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার সারকুলার অনুযায়ী জীবন চালানোর জন্য। তুমি যে সেক্টর থাকবে সেই সেক্টরটা চলবে আমার ভাই বলেছেন, যারা একজন আছেন, মহাজিম সাহেব আছেন মসজিদে, উনি কথা বলবেন। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, আমাদের রব আল্লাহ, আর সে আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, রবের গোলামি করতে হবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, আমার যদি গোলামি করতে পারো, আমার যদি হুকুম মতো চলতে পারো, তাহলে তোমাদের মধ্যে তাকওয়া, আল্লাহ ভীতির গুণ সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। সব জায়গাতে আল্লাহ ভীতির গুণ আমাদের অর্জন করতে হবে। প্রিয় ভাই, প্রশাসনের ভাবে, ব্যবসা বাণিজ্যে, কৃষিকাজে, পরিবারে, সমাজের সব জায়গাতে যদি আমরা ইমানদারের পরিচয় দিতে পারি, তাহলে আল্লাহ পাক বলছেন, তোমাদের সমাজ থেকে অশান্তি দূর হবে, দুর্নীতি দূর হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে। আর যদি তাকওয়ার গুণ অর্জন করতে না পারি, মুখে বলবো এক কথা, ওয়াদা করবো ভরে ভরে, ডজন ডজন ওয়াদা, এরপরে যখন আমরা প্রশাসনিক চেয়ার পাবো, সমস্ত ওয়াদা ভরে গিয়ে নিজের মর্জি মতো যা খুশি তাই করবো, জুলুম করবো, সত্য কথা বলতে দেব না। এক কথা বললে তাকে ধর্ম মানো, অ্যারেস্ট করো, রিমান্ডে যাও, জেলে যাও। এরকম হয় নাই? হয় নাই? হয় না? হয়েছে। আসেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা এসেছি পৃথিবীতে, সে আল্লাহ পাকের আনুগত্য করবো, হুকুম মতো চলবো, মৃত্যু পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই মাহফিল সাফল্যমণ্ডিত দোয়া করি। যারা আলেম দূর থেকে আসতেছেন, সিরাজগঞ্জ, ঢাকা স্থানীয়, আল্লাহ পাক তাদেরকে সঠিক কথা, সহি কথাগুলো তাদের মুখ দিয়ে বের করে দিন, যেন আমরা আমলে জিন্দেগি তৈরি করতে পারি। আমি সকলের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিতে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমাকে তাওহীদের পক্ষে রাখেন, দ্বীন ইসলামের উপরে টিকে রাখেন, সব এবং আল্লাহর আইনের পক্ষে থাকতে পারি। সকলের দোয়া দিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।